দর্শক, আমি শামীর রহমান সানি আজ চলে আসছি বগুড়ার শাহজাহানপুরের ক্ষুদ্র ফুলকোট নামক একটি এলাকায়। এখানে আসছি মূলত একটি মাদ্রাসার সেবামূলক কাজে অংশ নিতে। মোটামুটি 13টা মাদ্রাসার সাথে সংযুক্ত আছে। 13টা মাদ্রাসা প্লাস তিনখানা, এই তো। হ্যাঁ, ওই প্রতিটা মাদ্রাসা এই তিনখানা, এখানে আলাদাভাবে কোনো তিনখানা নেই। যাচ্ছি নি আধা বাটা দুটা বাটা সবগুলো না অর্ধেক অর্ধেক। দর্শক, আমরা সেই ক্ষুদ্র ফুলকোট ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় চলে আসছি। আজকে এখানেই সেই ক্ষুদ্র পরিসরে এই মাদ্রাসায় যারা পড়াশোনা করছেন তাদের একটি মধ্যাহ্নভোজের একটা আয়োজন করা হয়েছে। আজকে আমরা এই মাদ্রাসা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এখন মাদ্রাসার ভিতরে প্রবেশ করছি। দেখছেন আপনারা, এই ধানগুলোই এই মাদ্রাসায় যারা থাকছেন শিক্ষার্থী তাদের সারা বছরের খোরাক। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাদ্রাসার মক্তবখানা। মূলত এটি হচ্ছে বাচ্চাদের থাকার জায়গা। দেখতে পাচ্ছেন তাদের যাবতীয় সব কিছু এখানে আছে। এটা রান্নাঘর। আজকে এই মধ্যাহ্নভোজে থাকছে বগুড়ার বিখ্যাত আলুঘাটি, সঙ্গে থাকছে ভাত এবং দই। দর্শক, দেখতে পাচ্ছেন সেই ছোট বাচ্চারা কত আনন্দের সাথে তাদের কাজগুলো ভাগাভাগি করে নিয়েছে। আজকে মূলত কতজনের রান্নার আয়োজন হচ্ছে? আজকে সর্বশেষ করলে 40 জন। 40 জন। কেমন কি পরিমাণে চলছে? হলো আজকে আলু আছে 10 কেজি, মাংস আছে 5 কেজি, আর চাউল আছে 10 কেজি, কাটারি ভোগ চাউল, আর হলো দই আছে 7.5 কেজি। হ্যাঁ, আমাদের সংগঠনটা সম্পূর্ণ উন্নয়নমূলক এবং ব্যক্তি ফান্ডে সংগঠনটা পরিচালিত হয়। তো আপনাদের সাহায্য আমাদের একান্তই কাম্য। তো আমরা বিভিন্ন প্রোগ্রাম আরও বর্ধিত করতে যাচ্ছি এবং মাদ্রাসাগুলোর অবস্থা আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো আপনাদের সাহায্যের যে সহযোগিতা মাধ্যমগুলো আমরা ডিসক্রিপশন বক্সে স্থানীয় কাছে দিয়ে রাখবো। আর আমাদের পেজটা আমি আবারও নাম বলে যাচ্ছি, কিছু দান গোপন থাক। আমাদের সংগঠনটির অফিস হলো কুষ্টিয়া 3 মাথা। দর্শক, দেখতেই পাচ্ছেন আজকের যে রান্নার আয়োজন সেটিও কিন্তু এই কিছু দান গোপন থাক এই সংস্থার যারা সদস্যবৃন্দ রয়েছেন তারাই করছেন। যাচ্ছি নি জিরা বাটা আদা বাটা জিরা বাটা সবগুলো না অর্ধেক অর্ধেক, রসুন বাটা। রান্নার পাশাপাশি আমরা ছোট বাচ্চাদের জন্য কিছু খেলাধুলার আয়োজন করেছিলাম। চলুন আমরা এক নজরে সেই খেলাধুলার কিছু অংশ দেখে নিই। এখানেই চলছে ফুটবল থ্রো খেলাটি, যেটি ফুটবলটাকে হাত দিয়ে নিয়ে এক ড্রপে ওই বালতির ভিতরে ফেলাতে হবে। আমরা এখান থেকে 3 জন বিজয়ীকে বেছে নেব। তো আজকে আমাদের ফুটবল খেলায় ফার্স্ট হয়েছে। তোমার নাম কি বাবা, কি বলো তো? মোহাম্মদ জিসান খন্দকার। দিনের দ্বিতীয় খেলা চলছে। এখানেই সেই ফুটবলটিকে পা দিয়ে কিক করে এই ইটটাকে ফালাতে হবে। যে ফালাতে পারবে সেখান থেকেই আমরা বিজয়ী বেছে নেব 3 জনকে। দর্শক, আমরা আবারও আমাদের এই ফুটবল দিয়ে ইট খেলায় আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে গেছি। ফার্স্ট হয়েছে। তোমার নামটা বলো। তোমার মাদ্রাসার নাম? মাসিক 3 মাস অন্তর অন্তর আমরা বিভিন্ন মাদ্রাসায় দিয়ে তাদের সাথে খাবার দাবারের আয়োজন, দুপুরের খাবার দাবারের আয়োজন, বিভিন্ন সময় বিভিন্ন খাবারের আইটেম থাকে। তারপরে আপনি বাচ্চাদের সাথে খেলাধুলার আয়োজন থাকে। দেন আমরা তাদের সাথে একটু আনন্দমুখর সময় পার করি। খেলা শেষের সময় হয়ে গেল আমাদের দুপুরের মধ্যাহ্নভোজের। আমরা সকলে বসে একত্রে বগুড়ার বিখ্যাত আলুঘাটি দিয়ে ভাত খাচ্ছি। খেলাতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং এলাকার মুরব্বী, এখানকার যিনি সভাপতি আছেন, যিনি হুজুর আছেন, তাদের মুখে তাদের এই মাদ্রাসা সম্পর্কে, এলাকার সম্পর্কে আরও কিছু আমরা জানবো। আমাকে সাহায্য করছে আমার বন্ধু খালিদ হায়দার। আমরা মাদ্রাসায় একত্রিত হয়েছি একক ব্যক্তি উদ্যোগে দুপুরের মধ্যাহ্নভোজ আয়োজনে। তো সেই ক্ষেত্রে আমাদের সুযোগ প্রদান করেছে ক্ষুদ্র ফুলকোট মাদ্রাসার সদস্যবৃন্দ এবং
উপদেষ্টা সেক্রেটারি বৃন্দ, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো আমরা আজকে তাদের মুখ থেকে কিছু কথা শুনতে চাই। আমাদের প্রথমে শুরু করি আমাদের বড় হুজুরকে দিয়ে, আমাদের রফিক ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ক্ষুদ্র ফুলকোট ইসলামী হাফিজা মাদ্রাসা লিল্লা বোর্ডিং ইতিমখানার প্রধান শিক্ষক। তো আমাদের মাঝখানে আজকে যারা উপস্থিত হয়েছেন, মোহাম্মদ খালেদ হায়দার ভাই সহ, নাজমুল ভাই সহ তাদের সহপাঠীবৃন্দ, তারা আমাদের মাদ্রাসায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে বিভিন্ন সময় আসেন এবং বিভিন্ন অনুদান মাদ্রাসায় দিয়ে থাকেন বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এবং তাদের খানাপিনার জন্য তারা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে থাকেন। তো আমরা যারা মাদ্রাসায় সভাপতি, সেক্রেটারি সহ আমরা যারা শিক্ষক রয়েছি, সবারই একটি চাওয়া পাওয়া যেন আমরা এই মাদ্রাসাকে আরও উন্নয়ন করতে পারি। এর জন্য আপনারা সবাই ইনশাআল্লাহ এগিয়ে আসবেন এবং যতদূর সম্ভব আমাদের জন্য, এই মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা এই মাদ্রাসা উন্নয়ন কল্পে আমরা এই মাদ্রাসার পিছনে একটা 3 তলার ভিতরে একটা ভিত্তি স্থাপন করছি। এই মাদ্রাসা পিছনে ওটা কি ইতিমখানা হিসেবে থাকে? এখন বড় আকারে করার একটা পরিকল্পনা চলছে। তো আপনারা যে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন ছেলেমেয়েদের, আমরা খুবই উৎসাহিত হলাম এবং আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার এই বিল্ডিং সম্পর্কে আমরা যে ভিত্তি স্থাপন করছি, আমাদের মাদ্রাসা কলেবার বৃদ্ধি করার জন্য যে চেষ্টা করতেছি, আপনারা আমাদের সাথে একটু সহযোগিতা করবেন। এই মাদ্রাসাটাকেও যদি আরও একটু ভালোভাবে লক্ষ্য করে দিত, তাহলে এই মাদ্রাসা আরও উন্নতির দিক দিয়ে চলে যেত। সেই হিসাব করে আমাদের যেহেতু ছোটো ভাইয়েরা যেহেতু মাঝে সাঝে আসে, খোঁজ খবর নেয়, তাদের জন্য তারা অনেক উৎসাহিত করে এই মাদ্রাসাটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই মাদ্রাসা আমাদের খুবই নিম্ন, এতটুকু কোনো মাদ্রাসা নিম্ন বলতে মাদ্রাসা নাই। আমাদের আজকের দিনের যে 2টি খেলা ছিল, সেই 2টি খেলায় যারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হয়েছে তাদেরকে পুরস্কৃত করব। আমাদের আজকের দিনের 2 খেলার 2 জন প্রতিযোগী যিনি ফার্স্ট হয়েছেন, আমার হাতের ডান পাশে উনি প্রথম খেলায় ফার্স্ট হয়েছেন, হাতের বাম পাশে উনি দ্বিতীয় খেলায় ফার্স্ট হয়েছেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, এই যে ক্ষুদ্র ফুলকোট ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, এখানে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে একটি নকশা তৈরি করা আছে যে এই জায়গাটিতে এই মাদ্রাসাটি এইভাবে স্থাপন করা হবে। আপনারা যদি কেউ এখানে মুক্ত হস্তে দান করতে চান কিংবা সাহায্য করতে চান, অবশ্যই যে ইনফরমেশনগুলো দেওয়া আছে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং অবশ্যই বড় হুজুর এখানে আছেন, আপনারা চাইলে তার সাথে কথা বলতে পারবেন। আমরা তার নাম্বারও এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করছি আপনারা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং এই মাদ্রাসাটি গড়ে তুলতে আমাদেরকে অনেক অনেক সহযোগিতা করবেন। আজকে আমরা তাদেরকে পেয়ে খুব খুশি, তাদেরকে নিয়ে অনেক খেলাধুলো করেছি, তারাও অনেক খুশি। কি তোমরা খুশি তো? তো আশা রাখছি ভবিষ্যতে আমরা আরো অনেক ইভেন্ট করতে পারবো। যদি আপনারা সাহায্য করতে চান, অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা এই ধরনের সাহায্য আরো চালিয়ে যাব এবং আপনাদের সামনে তুলে ধরবো। এই আশায় আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ব্লগে।